বিবিএ টিভির সংবাদে সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ব্যক্তি এজেন্ট কমিশন বাতিলে রাজস্ব হারাবে সরকার। মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান। ডিএসসির পিও রেশিও কমেছে 2.79%। ম্যাক্সন্স স্পিনিংয়ের বোর্ড সভা 14 ডিসেম্বর। 3 কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। ব্যক্তি এজেন্ট কমিশন বাতিল এবং এজেন্টদের লাইসেন্স স্থগিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইডিআরএ। আগামী বছরে 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে ওই তারিখ থেকে নন লাইফ বিমা কোম্পানিসমূহে এজেন্ট লাইসেন্স স্থগিত করা হবে। নন লাইফ বিমা কোম্পানিগুলোর ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করতে ইতিমধ্যে কোম্পানিগুলোর কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা চেয়েছে আইডিআরএ। 5 ডিসেম্বরের মধ্যে সকল নন লাইফ বিমা প্রতিষ্ঠানকে ব্যক্তির এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাবনা আইডিআরএ বরাবর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আইডিআরএর জারি করা চিঠিতে জানানো হয়, প্রস্তাবনা পাওয়ার পর নন লাইফ বিমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন সম্পূর্ণরূপে বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, নন লাইফ বিমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন বাতিল হলে সরকারের প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাবে। মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসাবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। গত 4 ডিসেম্বর তিনি ব্যাংকে যোগ দেন। আর্থিক পরিষেবা খাতে প্রায় 3 দশকের অভিজ্ঞতা সম্পন্ন রহমান মেঘনা ব্যাংকে যোগদানের আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন। তিনি 1993 সালে নোভাটিস এ তার কর্মজীবন শুরু করেন, যা আগে সিবা গেগি বাংলাদেশ লিমিটেড নামে পরিচিত ছিল। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যোগদানের আগে তিনি ইয়াং ওয়ান এবং বেক্সিমকোতে দায়িত্ব পালন করেন। পরে রহমান ঢাকা ব্যাংক, আইপিডিসি ব্যাংক, আল ফালা এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই পথ চলায় তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশন সহ ব্যাংকিং খাতে বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞানের পরিধিকে আরও বিস্তীর্ণ করেন। ডিএসসির পিও রেশিও কমেছে 2.79%। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি বিদায়ী সপ্তাহ 30 নভেম্বর থেকে 5 ডিসেম্বর সার্বিক মূল্য আয় অনুপাত পিও রেশিও কমেছে। আলোচ্য এই সময়ে ডিএসসির পিও রেশিও কমেছে 2.79%। শনিবার 6 ডিসেম্বর ডিএসসির সাপ্তাহিক বাজার পর্যালোচনার সূত্রে তথ্য জানা গেছে। তথ্যমতে বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসসির পিও রেশিও ছিল 8.95 পয়েন্ট, আর সপ্তাহের শেষে তা অবস্থান করছে 8.70 পয়েন্ট। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসসির পিও রেশিও কমেছে 0.25 পয়েন্ট বা 2.79%। এর আগের সপ্তাহে শুরুতে 16 থেকে 20 নভেম্বর পিও রেশিও ছিল 8.70 পয়েন্ট, আর সপ্তাহ শেষে তা অবস্থান করেছে 8.95 পয়েন্ট। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসসির পিও রেশিও বেড়েছে 0.25 পয়েন্ট বা 2.87%। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাক্সন্স স্পিনিং বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী 14 ডিসেম্বর বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে সভায় কোম্পানিটির 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি 3টি হলো ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রি পিএলসি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি। ন্যাশনাল পলিমার ক্রেডিট রেটিং নির্ণয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটি দীর্ঘমেয়াদী এ এবং স্বল্পমেয়াদী ST3 রেটিং হয়েছে। কোম্পানিটির গত 30 জুন 2025 তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। রূপালী ইন্স্যুরেন্স ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী AAA এবং স্বল্পমেয়াদী AST1 রেটিং হয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যক্তি এজেন্ট কমিশন বাতিলে রাজস্ব হারাবে সরকার। মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান। ডিএসসির পিও রেশিও কমেছে 2.79%।
ম্যাক্সন্স স্পিনিংয়ের বোর্ড সভা 14ই ডিসেম্বর। 3 কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।